বন্ধুরা, আজকের গল্প শিয়ালের লোভী বউ। মুকুন্দপুর জঙ্গলে এক শিয়াল বাস করত, আর ওই শিয়ালের ছিল এক অহংকারী লোভী বউ। আরে আমার আদরের বউ, তুমি সকাল সকাল এভাবে কেন কাঁদছো? আমায় বলো বউ, কি হয়েছে তোমার? বলো। বলি কাঁদবো না তো কি করব? সামনে যে পুজো আসছে, তোমার কি কোনো খেয়াল আছে? আমাকে তো একটাও সোনার গয়না দিলে না। আহা সোনা গো আমার, কত কষ্ট তোমার। বউ তুমি তো খুব ভালো করেই জানো আমার তো তেমন কোনো ইনকাম নেই। তোমাকে সোনার গয়না কোথা থেকে কিনে দেব আমি? শোনো, আমি অত কিছু জানি না, অত কিছু বুঝি না। আমার কালই সোনার গয়না চাই, নইলে আমি কালই বাপের বাড়ি চলে যাব। আমি আর ফিরে আসবো না, আমি আর থাকবো না তোমার সাথে। আহা বউ গো আমার, তুমি আর কেঁদো না। তোমার কান্না আমার আর সহ্য হচ্ছে না। আমি দেখছি কি করা যায়, তুমি একটু শান্ত হও। এই বলে শিয়াল ঘর থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। বাড়িতে তো বউকে বলে এলাম আমি কিছু একটা ব্যবস্থা করব। কিভাবে যে কোথা থেকে এত গয়না পাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? কেউ আমায় সাহায্য করো, বাঁচাও। আরে আমি বাঁচি না আমার জ্বালায় কে আবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে? কি জানি বাবা, কে আবার কোন বিপদে পড়েছে। যাই, এগিয়ে গিয়ে দেখতে হবে তো ব্যাপারটা। আরে কেউ কোথাও আছো? বাঁচাও আমায়, আমায় সাহায্য করো। আরে এ তো দেখি একটা কচ্ছপ। আরে ও কচ্ছপ ভাই, তুমি এইভাবে উল্টে কেন পড়ে আছো? আর এইভাবে কেনই বা চিৎকার করছো শুনি? শিয়াল মামা আমায় সাহায্য করো, আগে আমায় উল্টে দাও, তারপরে তোমার সব কথার উত্তর দিচ্ছি। শিয়াল মামা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি আজ আমায় সাহায্য না করতে আমি হয়তো এভাবেই পড়ে থাকতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল মামা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না। এবার আমি আমার কাজে যাই। ও শিয়াল মামা, তুমি কোথায় যাচ্ছ? আমি কিন্তু সব জানি। তুমি তোমার বউয়ের আবদার মেটাতে গয়না খুঁজতে যাচ্ছ, কি তাই তো শিয়াল মামা? একই কচ্ছপ ভাই, তুমি কি করে জানলে আমার মনের কথা? কচ্ছপ ভাই, তুমি কি কোনো জাদু টাদু জানো নাকি? আসলে শিয়াল মামা, আমি কোনো সাধারণ কচ্ছপ নই। আমার আছে বিশেষ কিছু ক্ষমতা। আমার সেই ক্ষমতা দিয়ে তোমাকে আমি সাহায্য করতে পারি। শিয়াল মামা, আমি তোমাকে গয়না দিতে পারবো না, কিন্তু আমার বিশেষ ক্ষমতা দিয়ে তোমাকে আমি নতুন বাড়ি উপহার দিতে পারি। কচ্ছপ ভাই, তুমি কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি সত্যিই কোনো বিশেষ ক্ষমতা থাকে তবে তুমি আমায় একটা নতুন বাড়ি বানিয়ে দাও। ঠিক আছে শিয়াল মামা, তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার একটা নতুন বাড়ি হয়ে গেছে। আমি এখন যাই তাহলে। আর তোমার কোনো প্রয়োজন হলে তুমি এখানে এসে আমায় ডেকো, আমি ঠিক চলে আসবো। এই বলে কচ্ছপ চলে যায় নদীর দিকে, আর শিয়াল চলে তার বাড়ির দিকে। এরপর ওই শিয়াল তার বাড়ির কাছে গিয়ে দেখে তার সেই কুঁড়ে ঘরের জায়গায় একটা সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে। এরপর শিয়াল ঘরে গিয়ে তার বউকে সমস্ত ঘটনা খুলে বলে। আচ্ছা বউ, আমায় কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। শিয়াল ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তার বউয়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। আরে আমার এই হাঁদা বটটাকে নিয়ে যে কি করি? ওই জাদুর কচ্ছপ যদি আমাদের এত বড় বাড়ি দিতে পারে তাহলে আমাকেও হয়তো কাঁড়ি কাঁড়ি সোনার গয়নাও দিতে পারবে। পরের দিন সকালে, এই যে আমার গুণধর স্বামী, শোনো তোমায় একটা কথা বলি। আজ তুমি আমায় তোমার ওই কচ্ছপ বন্ধুর কাছে নিয়ে যাবে। কেন বউ, কি হয়েছে?
তুমি ওই কচ্ছপ বন্ধুর কাছে গিয়ে কি করবে? শোনো, তোমায় এত কথা বলতে কে বলেছে? তোমায় নিয়ে যেতে বলেছি, তুমি নিয়ে যাবে আমায়। আহা বউ আমার, তুমি এত রাগ করছো কেন? ঠিক আছে চলো, আমি তোমায় এক্ষুনি সেখানে নিয়ে যাব। এরপর শিয়াল তার বউকে নিয়ে চলে সেই জাদুর কচ্ছপের কাছে। কচ্ছপ বন্ধু, কোথায় তুমি? দেখা দাও। শিয়াল কচ্ছপ বন্ধুকে ডাকা মাত্রই কচ্ছপ বন্ধু নদী থেকে উঠে আসে। কি হয়েছে শিয়াল মামা, কোনো সমস্যা হয়েছে নাকি? না না কচ্ছপ বন্ধু, কোনো বিপদ হয়নি। আমার বউ তোমাকে দেখতে চেয়েছিল, তাই আমার বউকে তোমায় দেখাতে নিয়ে এসেছি। একই বউ, তুমি এটা কি করলে? আমার বন্ধুর উপর তুমি জাল কেন ফেললে? শিগগিরই সরাও জাল। এই যে বেটা কচ্ছপ, আমাকে এক্ষুনি কাঁড়ি কাঁড়ি সোনার গয়না দাও, নইলে কিন্তু তোমাকে বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খেয়ে ফেলবো। এই যে শিয়াল মামা, আমি খুব ভালো করেই জানতাম আমার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে, তাই আমি এতক্ষণ চুপচাপ ছিলাম। শিয়াল মামা, তুমি হয়তো ভুলে গেছো, আমি কোনো সাধারণ কচ্ছপ নই, আমার আছে বিশেষ ক্ষমতা। আমি এতক্ষণ চুপ করেছিলাম তোমাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। তোমাদের খুব লোভ, এবার তোমাদের লোভের ফল তোমরাই ভোগ করো। এবার কাক হয়ে তোমরা জঙ্গলে জঙ্গলে এঁঠো খাবার খেয়ে বেড়াও, দেখো এবার কেমন মজা। এই বলে ওই কচ্ছপটি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।